প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া একটি লাইফ সায়েন্সের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে দেখবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষাতে 40 থেকে 45% প্রশ্ন এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই কমন পাবে। এবং মুদ্রা কথা হলো ফাইনাল পরীক্ষা। দেখো, ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে পাসিং মার্কসটাও কিন্তু তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। এবং এখান থেকে বেশি প্রশ্ন কমন আসতে পারে, তবে আমি তোমাদের এখনই বলে দিতে চাই, তোমরা এখান থেকে কিন্তু পাসিং মার্কসটা কিন্তু তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু আমি আগেই বলে গেলাম। তবে তোমরা এখান থেকে টেস্ট পরীক্ষাতে 40 থেকে 45% প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। তোমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে দেখে নেবে। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। দেখো, বিভাগ ক, সকল প্রশ্নের উত্তর করা আবশ্যিক। 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 15 = 15। দেখো, প্রথম প্রশ্নটি, তুমি একটা উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলি বন্ধ হয়ে গেল, এটা হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন খ, সিসমোনেস্টি, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পদ? তো দেখো, উত্তরটা হবে অপশন খ, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী গ্রাহক। তো দেখো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো। উত্তরটা হবে অপশন ক, হাইপোথ্যালামাস। পরের প্রশ্নটি দেখো, নিচের কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? দেখো, উত্তরটা হবে উদ্দীপনা, গ্রাহক, স্নায়ু কেন্দ্র, কারক, সাড়া প্রদান। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র। তারপরে দেখো, পরের প্রশ্নটি, পক্ষীগোলকের যে অংশটি আলোক সুবেদী সেটি হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন ঘ, রেটিনা। পরের প্রশ্নটি দেখো, কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো। তো দেখো, উত্তরটা হবে অপশন গ, মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটু গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ বাহক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন ক, 0%। পরে প্রশ্নটি দেখো, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব মস্তিষ্কে যে দশায় তা শনাক্ত করো। তো দেখো, উত্তরটা হবে অপশন খ, বসন্ধি দশায়। পরে প্রশ্নটি দেখো, ক্রোমোজোম যে অংশের সাহায্যে বেমুতন্ত্র যুক্ত হয় তা শনাক্ত করো। উত্তরটা হবে অপশন ঘ, সেন্টোমিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদ থেকে যে ধরনের গেমেট উৎপন্ন হতে পারে? তো দেখো, উত্তরটা হবে অপশন খ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, স্মল আর। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখো, মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। উত্তরটা হবে কুঞ্চিত বীজ। পরে প্রশ্নটি দেখো, নিচের কোনটি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত হলো? তো দেখো, উত্তরটা হবে অপশন গ, 1:2:1। পরের প্রশ্নটি দেখো, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই স্থির করো। তো দেখো, উত্তরটা হবে অপশন ঘ, 44AA + XY। পরের প্রশ্নটি দেখো, রক্তক্ষরণ জনিত জেনেটিক রোগটি নির্ণয় করো। উত্তরটা হবে হিমোফিলিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নিচের কোন প্রাণীটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত প্রায়? উত্তরটা হবে মেরু ভাল্লুক। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছ। তারপরে দেখো, বিভাগ খ থেকে 2 দাগে নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 × 21 = 21। দেখো, নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম প্রশ্নটি দেখো, রেটিনার ড্যাশতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটা হবে রেটিনার পিত বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্নটি, শিশু হাঁটতে শেখা ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া? উত্তরটা হবে শিশুর হাঁটতে শেখা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, কোষচক্রের ড্যাশ উপদশায় ডিএনএ সংকলিত হয়? উত্তরটা হবে কোষচক্রের এস দশায় ডিএনএ সংকলিত হয়। বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে ড্যাশ পরাগযোগে? উত্তরটা হবে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে স্বপরাগযোগে। পরের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোটর ফুলে ড্যাশ এবং প্রয়োজন ইতর পরাগযোগের ঘটানো হয়? উত্তরটা হবে মোটর ফুলে স্বপরাগযোগে এবং প্রয়োজনে ইতর পরাগযোগে ঘটানো যায়।
পরের প্রশ্নটি দেখো ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। উত্তরটা হবে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তারপরে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো 5টি 1 × 5 = 5। দেখো জিবেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। উত্তরটা নিশ্চয়ই মিথ্যা হবে। পরের প্রশ্নটি দেখো ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুণানিনের সঙ্গে যুক্ত থাকে। এটি নিশ্চয়ই মিথ্যা। পরের প্রশ্নটি দেখো সেক্স ক্রোমোজোম বাহিত রোগ পারিবারিক রোগে পরিণত হয়। এটা নিশ্চয়ই সত্য। দেখো ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই জিনোটাইপ বিশুদ্ধ কুঞ্চিত ও সবুজ রঙের বীজযুক্ত। এটা নিশ্চয়ই মিথ্যা। পরের প্রশ্নটি দেখো কোষীয় বিভেদনে অপত্য কোষ সমূহ পরিবর্তন হয়ে কলা অঙ্গ ও তন্তু গঠন করে। তো দেখো এটি নিশ্চয়ই সত্য হবে। পরের প্রশ্নটি দেখো জেনেটিক কাউন্সিলিং এর উদ্দেশ্য হলো জিনগত বাহক মানুষের চিহ্নিত করা এবং বংশগত জেনেটিক রোগের সম্ভাবনা এড়ানো। এটি নিশ্চয়ই সত্য। তারপরে দেখো এই স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি সর্বাপেক্ষ উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। যে কোনো 5টি 1 × 5 = 5। দেখো আমরা এখানে নিচে অ্যান্সারটা করেছি, তোমরা দেখে নাও। দেখো অক্সিন এটা হবে অগ্রস্ত প্রকটতা, ডিম্বাণু উৎপাদন নিয়ন্ত্রণ এটা হবে ইস্ট্রোজেন, কর্কোদ্গম এটা হবে হাইড্রা, নিউক্লিওটাইড এটা হবে ডিএনএ এর গঠনগত একক, সন্ধ্যামালতী এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো মাইক্রোসাইটিক এনিমিয়া এটা হবে থ্যালাসেমিয়া। তারপরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। দেখো বিশদৃশ্য শব্দটি বেছে লেখো। মধুমেহ, বামনত্ব, গোলগণ্ড, হিমোফিলিয়া। এটা দেখো নিশ্চয়ই হিমোফিলিয়া হবে। তারপরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। বিশদৃশ্য শব্দটি বেছে লেখো। মধুমেহ, বামনত্ব, গোলগণ্ড, হিমোফিলিয়া। এটি দেখো সঠিক উত্তরটি হবে হিমোফিলিয়া। রড কোষের কাজ কি? উত্তরটা হবে মৃদু আলুতে দর্শনে সাহায্য করে। পরের প্রশ্নটি দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো মাইটোসিস, অনুপাত ভ্রূণমূল, সমানুপাত ড্যাশ, অনুপাত রেণু মাতৃকোষ। তো দেখো উত্তরটা হবে মিওসিস। পরের প্রশ্নটি দেখো ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডালীকৃত অবস্থায় বা আংশিক উন্মুক্ত অবস্থায় থাকে। বক্তব্যটি সত্য না মিথ্যা? নিশ্চয়ই উত্তরটা হবে সত্য। পরের প্রশ্নটি দেখো মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। উত্তরটা হবে সংযুক্ত কানের লতি, রোলার জিভা। পরের প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত লেখো। দেখো উত্তরটা হবে 9:3:3:1। পরের প্রশ্নটি দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। দেখো ফ্লাজেলাম, সিলিয়া, গমনাঙ্গ, ক্ষণপথ। উত্তরটা হবে গমনাঙ্গ। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানব বিকাশের 3য় দশার নাম কি? উত্তরটা হবে বয়সন্ধি দশা। তারপরে দেখো বিভাগ গ থেকে নিচের 17টি প্রশ্নের থেকে 12টি প্রশ্নের উত্তর 2 বা 3টি বাক্যে লেখো। 2 × 12 = 24। দেখো নিচের কোনটি সহজাত ও কোনটি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া তা বিশ্লেষণ করো। দেখো শিশুর স্তন্যপানের ইচ্ছা, জিমন্যাস্টিক, কৃপতার সাথে বল ধরা, হাঁচি। দেখো এই প্রশ্নটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো বীজের বীজপত্র, অঙ্কুরিত চারা, বর্ধনশীল পাতা ও শীর্ষ মকুল থেকে কোন কোন হরমোন সংকলিত হয়? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্নায়ুতন্ত্র ও হরমোনের মধ্যে কাজের তুলনা করো। দেখো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ডিম্বাশয়ের ওপর FSH ও LH এর ভূমিকা তুলনা করো। পরের প্রশ্নটি দেখো মিওসিস কোষ বিভাজনে হ্রাস বিভাজন বলে কেন? কোষ চক্রের জীবাণু দশায় কি কি ঘটনা ঘটে? প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে তোমরা দেখো এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করতে থাকো। দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সারণীর সাহায্যে প্রশ্নটি দেখো সন্ধ্যামালতী উদ্ভিদে গোলাপ ফুল জন্মানোকে মেন্ডেল সূত্রের বিচ্যুতি বলে মনে করা হয় কেন? তা যুক্তি দিয়ে বুঝিয়ে লেখো। পরের প্রশ্নটি দেখো জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলোর এবং উৎপন্ন একটি জৈব অ্যাসিডের নাম লেখো। পরের প্রশ্নটি দেখো বংশগতি সংক্রান্ত স্বাধীন বন্টনের সূত্রটি বিবৃতি করো। সমস্ত অঙ্গ অপসারী বিবর্ধনকে সামর্থ্য করে উদাহরণ সহ বক্তব্যের যথার্থতা বিচার করো। পরের প্রশ্নটি দেখো
সুন্দরী গাছের অতিরিক্ত লবণ রেচিত করার দুটি অভিযোজনগত পদ্ধতি উল্লেখ করো। অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, কৃষিক্ষেত্রে কৃত্রিম অক্সিজেনের দুটি প্রয়োগের মূল্যায়ন করো। ফুসফুসে ক্যান্সার কি কি কারণে হতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, স্বপরাগ একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। নিম্নলিখিত কারণগুলো কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটায় বুঝিয়ে দাও। দেখো, জমির ব্যবহারের ধরন পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। দেখো, 2 মার্ক থেকে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বিভাগ ঘ থেকে নিচের 6টি প্রশ্নের উত্তর বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দেখো, প্রথম প্রশ্নটি, প্রতিবর্ত পথে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো, শ্বেতবস্তু, ধূসর বস্তু, সেন্সরি নিউরন, মোটর নিউরন। পরের প্রশ্নটি দেখো, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্টোমিয়ার, আইরিস, পিতবিন্দু। দেখো, তোমরা এখানে আরেকটি প্রশ্ন তোমরা অ্যাড করে নেবে। দেখো, সেটি হলো তোমাদের নিউরন। তো দেখো, তোমরা এখান থেকে যদি প্রতিবর্ত পথ এবং মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা আর আরেকটি প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি, সেটি হচ্ছে নিউরন। এই 3টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করে ফেলো, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন 100% কিন্তু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়েই বলতে পারি। তো তোমরা দেখো, প্রতিবর্ত করবে একটি, আরেকটি যেটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা, এবং আরেকটি প্রশ্ন বললাম সেটা হচ্ছে কি যে নিউরন। এই 3টি প্রশ্ন এখান থেকে তোমরা করে রাখবে। তোমরা দেখবে এখান থেকে আর তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, তোমরা এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। এর থেকে আর আমি কিছু বাড়তি বলবো না। তোমরা এই 3টি প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে দেখে রাখবে। তারপরে দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। পরের প্রশ্নটি দেখো, জনিত জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন ও মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা, এই 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন পার্থক্য নিরূপণ করো। কোষের আকার বৃদ্ধির এই দুটির জীব কিভাবে বৃদ্ধি পায় সেটি উল্লেখ করে লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, মেন্ডেলের দ্বিসংকরজন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। পরের প্রশ্নটি দেখো, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, হট ডাইলুট স্যুপ ও কোয়াশার ভ্যাট কি? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। তারপরে প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে ঘটে? সুন্দরবনে যে কোনো দুটি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। পরে প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য তাৎপর্য লেখো। মানব সভ্যতা বিকাশে নিম্নলিখিত ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, গৃহ সামগ্রী ও আসবাবপত্র। পরে প্রশ্নটি দেখো, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ভারতে বাঘ সংরক্ষণে যে ইনস্টিটিউট প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করো। প্রশ্নটি দেখো, মানুষের ওপর শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। দুটি পরিবেশগত সমস্যা হলো খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। এই সম্ভাব্য ফলাফল গুলি ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর দুটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা এই দুটি প্রশ্ন দেখে নিতে পারো। তো তোমরা এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য বললাম, 1 মার্ক, 2 মার্ক, আর দেখো তোমাদের জন্য এখানে 5 মার্কের যে প্রশ্নগুলো আমরা রেখেছি, বিশেষ করে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে। ধন্যবাদ।